আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আবার একটা কথা বলতে পারলাম, প্রবাসের ভাই ও বোনেরা যারা বাহিরে আছে, বাহিরে থাকেন, তাদের কষ্টের কোনো শেষ নেই। তারা চাইলেও একটা কিছু করতে পারেন না, বাবা মার সাথে দেখা করতে পারেন না, ভাই বোনের সাথে দেখা করতে পারেন না, কথা বলতে পারেন না। আর মানে তোর স্বামী, তোর স্ত্রী আর সন্তানাদের সাথে তো কথা বলতে পারে না। ভাই মোবাইলে দেখে কি মানে মায়া জুড়ায়? ঠিক আছে, চাইলে তারা কিছু পারে না। কিন্তু দিন শেষে দেখেন, মাস শেষ হইলেই তারা কিন্তু ফ্যামিলির জন্য টাকা পাঠায় দেয়। ঠিক আছে, কিন্তু তারা খাইছে কি খায় নাই, কি করতেছে, সবকিছু কি জিজ্ঞেস করি না। কিন্তু মাস শেষ হইলেই ফোন দিয়ে জিজ্ঞেস করি, টাকা পাইছো, টাকা পাঠাও। এটার আজকে এর জন্মদিন, ওর বিয়া, ওর ওর এইটা, ওর ওইটা, এইটা কিনতে হবে, ওটা কিনতে হবে। কিন্তু আমরা কি একবারও চিন্তা করি যে তার পকেটে কি টাকা আছে? সে যে পুরো মাসটা চলবে কিভাবে, তার পুরো মাস চলার মতো কি টাকা আছে তার কাছে? এটা একবারও ভাবি না। কেননা তারা প্রবাসী, তারা হলো টাকার মেশিন। তাদের প্রয়োজন হয় খালি টাকার জন্য। ঠিক আছে, ভালো মন্দ আমরা সময় করে জিজ্ঞেস করি না যে কিরে বাবা বলেন, মা বলেন, ভাই বলেন যে কি খাইছো না খাও নাই, শরীরটা কেমন। অনেক সময় দেখা যাচ্ছে শরীর খারাপ থাকলেও বলে যে মা, বাবা বা স্ত্রী বলেন, যাই বলেন যে আমার শরীরটা হ্যাঁ ভালো, আসলে শরীরটা অনেক খারাপ। না খাইলেও কয় খাইছি। কেননা ফ্যামিলিকে ভালো রাখার জন্য এই কথাটা, মিথ্যা কথাটা বলে। মিথ্যা কথাটা বলতে হয়, কিন্তু আসলে আমরা তা বুঝি না। কিন্তু মাস শেষে টাকা দরকার, আমার টাকা। প্রবাসীরা হইলো টাকার মেশিন, টাকা দিলেই ভালো, টাকা ছাড়া কিছুই বোঝে না। তা আমার কথাগুলো যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর কথাগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমি সবসময় বলি, প্রবাসী ভাই ও বোনেরা, আপনাদের যারে যতটুকু টাকা দেওয়ার ততটুকুই দিবেন, বাকিটা নিজে একটু সঞ্চয় করেন, যাতে যখন বাংলাদেশে আইসা পড়বেন তখন কারো কাছে জানে হাত পাততে না হয় যে আমার টাকা দাও, আমি ব্যবসা করবো বা এটা করবো ওইটা করবো। আপনি কিন্তু টাকা পয়সা পাবেন না, বলবো কি করছো, এত বছর চাকরি করে তুমি নিজে সঞ্চয় করতে পারো না, আর তুমি যা দিছো তা তো সংসারে চলে গেছে গা। এই কথা যাতে শুনতে না হয়, এই কথা সবসময় বলি যে আপনাদের টাকা পয়সা যতটুকু যারে দেওয়া দরকার ততটুকুই তারে দিবেন, আর বাকিটা নিজে সঞ্চয় করবেন। কেননা আপনার শেষ সম্বল, আপনি যখন চলে আসবেন, কাজ করতে পারবেন না, কোনো একটা দুর্ঘটনা আপনার চাকরি যাবে, শেষ সম্বল কিন্তু ওই অতটুকু, যেতটুকু টাকা আপনি ব্যাংকে রাখছেন ততটুকুই আপনার ভরসা। আপনি বাংলাদেশে আসবেন, মা বলেন, বাবা বলেন, ভাই বলেন, বোন বলেন, আপনাকে কিন্তু কেউ টাকা পয়সা দিব না। কেননা যার যার স্বার্থ আপনি দেখছেন, আপনার স্বার্থ কেউ দেখবে না। এটাই বাস্তব, এটাই বুঝতে হবে। আপনার টাকা আপনাকে গুছাইতে হবে, কেউ কিন্তু বুঝবে না। যখন একটা ভাই বলছে ভাই আমার আইফোন লাগবে, সব আইফোন দিচ্ছেন, বোনে বলছে আমার স্বর্ণের গয়না লাগবে, স্বর্ণের গয়না লাগছেন, বাবা মা বলছে টাকা পয়সা লাগবে, সবাইরে সবকিছু দিচ্ছেন, বউরে দিচ্ছেন, সন্তানরা দিচ্ছেন। দিন শেষে আপনি কি পাইছেন একবারে চিন্তা করছেন? আমরা কিন্তু দিন শেষে আসলে যারা কাজ করে তাদের কাজের মূল্যায়ন বুঝে, যারা কাজ না করে তারা কখনো কাজের মূল্যায়ন বুঝবে না। এই যে দেখেন, আমরা সারাদিন কাজ করে পরিশ্রম করে আমরা বুঝি যে টাকা ইনকাম করতে কতটা কষ্ট হয়। যারা ইনকাম না করে, যারা কাজ না করে, তারা কখনো বুঝতে পারবে না যে কাজের কতটা কষ্ট। তারপরে বলে, প্রবাসী ভাই ও বোনেদের কাছে আমার হাত জোর করে মিনতি জানাইতেছি যে আপনি টাকা পয়সা ফ্যামিলির সবকিছু দেন, আপনার দিতে না বলি না, কিন্তু দিন শেষে আপনার জন্য কিছু রাখেন, যাতে আপনার ভবিষ্যতে কারো কাছে হাত পাততে না হয়, কারো কাছে বোঝা না হইতে হয়, সবার কাছে যাতে ভালো থাকেন এই দুনিয়ায়। দেখেন, আপনার টাকা দিয়ে আপনার ভাই বোনে অর্থ সম্পদ করছে, বাড়ি করছে, গাড়ি করছে, আপনি কুড়ে ঘরও নাই। আপনি যাতে কুড়ে ঘরে আপনার যখন অবহেলা না হয়, তো যে ঘর থেকে কেউ এমনও দেখি যে বাস্তব, যে টাকা পয়সা ইনকাম করে ভাইয়ের নামে বোন নামে দিচ্ছে, তারা বাড়ি গাড়ি কইরা, যার টাকা বাড়ি ঘরে করছে তার থাকার একটু জায়গা হয় না, বাবার কাছেও না, ভাইয়ের কাছেও না, বউয়ের কাছেও না। সেই লোকটা কোথায় যাবে? তার আত্মনাদ চিৎকারটা কে শুনবে? এই জন্যই বলি ভাই ও বোনেরা, আপনাদের কাছে হাত জোর করে বলতেছি, আপনাদের টাকা সবাইকে দেওয়ার পরে নিজে একটু ব্যালেন্স করা শিখেন। নিজে খাইয়া না খাইয়া যতটুকু জমানো ততটুকু জমান, নিজের সকালাত পূরণ করেন, এইটাই বলার প্রবাসী ভাই ও বোনেদের জন্য। আপনারা যোদ্ধা, আপনাদের যোদ্ধা মানে আপনাদের ঋণ শোধ করার মতো নয়। তারপরে বলছি, যদি ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো
ভালো থাকবেন। আজকের ভিডিওটা অনেক বড় হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।